কত বড় বুকের পাটা ভাবুন, পুলিশের সামনে দাঁড়িয়ে পুলিশকেই কিনা আক্রমণ করছে। বাংলাদেশের ছাত্রদের বুকের পাটা দেখে অবাক পশ্চিমবাংলার মিডিয়া। ছাত্র আন্দোলনকে নিয়ে পশ্চিমবাংলার মিডিয়ার যেন মাথা ব্যথা শুরু হয়েছে। বাংলাদেশের ছাত্র আন্দোলনকে বিতর্কিত করতে রীতিমতো প্রপাগান্ডা করে যাচ্ছে তারা। বাংলাদেশি ছাত্রদের পুলিশের সামনে দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে স্লোগান দেওয়া দেখে অবাক পশ্চিমবাংলার মিডিয়া। তাদের দাবি বাংলাদেশি ছাত্ররা নাকি পুলিশের সামনে দাঁড়িয়ে আবার পুলিশকেই আক্রমণ করছে। বাংলাদেশি ছাত্রদের প্রতিবাদী রূপ যেন ঘুম হারাম করে দিয়েছে পশ্চিমবাংলার দাদাদের। পুলিশকে উপেক্ষা করে বাংলাদেশের ছাত্রদের আন্দোলন করা দেখে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া? কেন পশ্চিমবাংলার মিডিয়া বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে আতঙ্কিত? বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত বাংলাদেশ। ঢাকার রাস্তা কার্যত লোকশূন্য। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়। জারি হয়েছে কারফিউ। পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে বহু অসহায় তরুণীর জীবন। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়, যাদের প্রত্যেকের হাতে বন্দুক। জারি হয়েছে কারফিউ। বিক্ষোভ আন্দোলন যে কোনো উপায়ে ঠেকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে হাসিনার সরকার। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে বিশাল পুলিশ বাহিনী, আর তার সামনে বেশ কিছু পড়ুয়া রাস্তায় বসে হাসিনা সরকারের পুলিশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। বলছে কিনা কে এসেছে, কে এসেছে, পুলিশ আসছে, পুলিশ আসছে। কি করছে? স্বৈরাচারের পা চাটছে। কত বড় বুকের পাটা ভাবুন, পুলিশের সামনে দাঁড়িয়ে পুলিশকেই কিনা আক্রমণ করছে। সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ। ঢাকার রাস্তা কার্যত লোকশূন্য। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়, যাদের প্রত্যেকের হাতে বন্দুক। জারি হয়েছে কারফিউ। পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে বহু অসহায় তরুণের জীবন। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়, যাদের প্রত্যেকের হাতে বন্দুক রয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বিগত কয়েকদিনই শুধু ঢাকা শহর থেকে গ্রেপ্তার 500 জনেরও বেশি। সেনার গুলিতে মারা গিয়েছে শতাধিক মানুষ। দেশবাসীদের শান্ত হওয়ার জন্য অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ছাত্র আন্দোলন এখন আর শুধু কোটা সংস্কারের জন্য নয়, বরং ধীরে ধীরে রাষ্ট্র সংস্কারের আন্দোলনে পরিণত হয়েছে। আর এখানেই পশ্চিমবাংলার দাদাদের মাথা ব্যথা। এতদিন অন্যায়ভাবে বাংলাদেশের কাছ থেকে সুবিধা নিয়ে ব্যবহার করে এসেছে ভারত, অন্যদিকে বাংলাদেশকে বঞ্চিত করে এসেছে। এবার ভারতের সেই অন্যায়ের হিসাব নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে বাংলাদেশের ছাত্র আন্দোলনকে নিয়ে এমন নিউজ তৈরি করছে তারা। ছাত্ররা পুলিশের সামনে বাস্তবতা তুলে স্লোগান দিচ্ছে, আর এটিকে ছাত্রদের দুঃসাহস বলে দাবি করছে তারা। পশ্চিমবাংলা দাদাদের বলতে চাই, এটা তো শুধু একটা ট্রেইলার, পুরো সিনেমা এখনো বাকি আছে। ছাত্ররা যখনই রাস্তায় নেমেছে দেশের ইতিহাস পাল্টে দিয়েছে। হোক সেটা 1952 সালের ভাষা আন্দোলন, 1971 সালের মুক্তিযুদ্ধ, কিংবা এরশাদ বিরোধী আন্দোলন। আমাদের সাথে যদি আপনিও একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।